দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি? আপনাদের নামে একটা অভিযোগ ছিল এবং নোটিশ জারি করা ছিল। জিইপি করে চিঠি দেওয়া হয়েছে। নোটিশটা নিশ্চয়ই পেয়েছেন আপনারা? পেয়েছিলেন? পেয়েছেন। তো আপনারা কোনো ফিডব্যাক দেন, মানে উপস্থিত হন না কেন? এই যে নোটিশ, মূল অভিযোগটা আপনারা তো দেখেছেন। দেখেন আপনাদের তো চিঠি দেওয়া, নোটিশ দেওয়া হয়েছে, এখানে সব তথ্য আছে। অভিযোগপত্রটা এইটাই। ফেসবুক লাইভে যে ড্রেসগুলো বিক্রি করেন তার ভিতরে একটা ছিল কি, হ্যাঁ, যে পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে বিক্রি করে দিয়েছেন। তো ড্রেসগুলো আছে না আমাদের কাছে? ড্রেসগুলো দেখান, বের করেন। হ্যাঁ, দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি? আবার বিদেশি যদি হয় এটা পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। আপনি বলেন, হ্যাঁ, এটা কি কোন দেশের ড্রেস এটা? সেটা পাকিস্তানি সাদাবাহার। জি, সাদাবাহার ব্র্যান্ড পাকিস্তানি। একদম অরিজিনাল পাকিস্তানি এটা? বুঝে বলছেন না না বুঝে বলছেন? জি স্যার, কঠোর উপর পাকিস্তানি একটা ফেব্রিক এটা আমাদের। এটা পাকিস্তানি তৈরি কোথায় দেখে বলেন আপনি? লোকালি তৈরি না পাকিস্তানের তৈরি? সেলাইগুলো দেখে বলেন। অথবা এক্সপার্ট যিনি ওনাকে ডাক দিতে পারেন, আপনাদের ভিতর তো এক্সপার্ট আছেন নিশ্চয়ই। এখানে কেউ এক্সপার্ট আছেন না? ওনাকে ডাকেন, উনি এসে বলুক। একটা ব্র্যান্ড, এবং এখানে সেটাই লেখা আছে, সাদাবাহারই লেখা আছে, এটাই লেখা আছে ঠিক, কিন্তু কাপড়টা সমস্যা। ম্যানেজার সাহেব কোথায় গেলেন? সবাই চলে যাচ্ছেন? ম্যানেজার সাহেব কোথায় গেলেন? আজ কাছে আসেন, ভিতরে আসেন। সেলস আপনি তো দরকার, আপনি এখানে ভেরিফাই করে আমাদের বলেন। মানে কত সময় লাগবে আসতে? না না, ফোন না, আপনি তো, হ্যাঁ, এই ম্যানেজার সাহেব কোথায় গেলেন? এই আপনি চলে যাচ্ছেন কেন? আপনাদের একজনকে থাকতে হবে তো এখানে। কথা বলেন, ফোনে একজন কথা বলেন, সমস্যা নেই। একজন এখানে থাকেন। বলেন, এক্সপার্ট আসছেন? এক্সপার্ট আপনি বলতে পারবেন না? সমস্যা নেই, কথা বলছি। বলেন, এটা কোন দেশের? এটা এটা পাকিস্তানি সাদাবাহার স্যার। পাকিস্তানের ড্রেস, সেলাই কোথাকার? এটা পাকিস্তানি স্যার, আমাদের টোটালি পাকিস্তানি আসছে। মানে এইভাবেই এসেছে পাকিস্তান। এইভাবে আসতে হবে। এভাবে আসছে। এখন অভিযোগকারী বক্তব্য যে এই ড্রেসটি পাকিস্তানের নয়, ঠিক আছে? অভিযোগকারীর জি, অবশ্যই। এখন পাকিস্তান থেকে নিয়ে আসছেন আপনারা, একটু প্রমাণগুলো একটু দেখান, কাগজপত্র একটু দেখান। এটা আমাদের স্যার অফিস স্যার। সরি, সব ডকুমেন্টস এটা আমাদের পারচেজ করা হয় অলরেডি, আমাদের লোক থাকে তো। হ্যাঁ ওদের পারচেজ করা হয়। হ্যাঁ সেটা আমাদের অফিসে সম্পূর্ণ দায়িত্ব। আমরা এখানে প্রোডাক্ট করা হয়, আমরা সেল করি। তো ম্যাম নিজে পারচেজ করে তো। হ্যাঁ, মানে এখানে কোনো কাগজপত্র নেই? আমাদের স্যার সব ডকুমেন্টস একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে স্যার। হ্যাঁ, এটা আমাদের অলরেডি আমাদের হেড অফিস আছে। ওখান থেকে আমরা ফোন দিচ্ছি, সমস্যা নেই। কথা বলতেছি, সমস্যা নেই। মানে একটু ডকুমেন্ট দেখাতে হবে আমাদের। জি, অবশ্যই দেখাবো, অবশ্যই। এবং জি, জি। কয় তারিখে নিয়ে আসছেন সে চালানের কপি, ঠিক আছে? ইম্পোর্ট করেছেন তার সকল ডকুমেন্ট দেখাতে হবে আমাদের, ঠিক আছে? এবং একই সাথে কার কার কাছে বিক্রি করেছেন, কতগুলো, এই তথ্য আমাদের দেখাতে হবে। কাগজ নিয়ে আসতে কথা বলছেন না? ফোন দিয়ে বলতে কাগজ দেখান আমাদেরকে। কাগজ যেখানে আপনার সেল সেন্টার সেখানে কোনো ডকুমেন্ট থাকবে না? হ্যাঁ, আসতে বলেন। সাদাবাহার এই ব্র্যান্ডে কতগুলো কাপড় আছে? সাদাবাহার। মানে এই কাপড়টা কবে বিক্রি করেছেন? এটা আমরা আরো আগে সেল করছি আমরা। অলমোস্ট আপনার 6 মাস এরকম। এই কাপড় আর নেই এখন? এখন আমাদের স্টকে নেই। এই কাপড়ের কোনো স্টকই নাই। এই কাপড়টা এখন স্টক নেই। এই প্রোডাক্ট আমাদের এখন স্টক নেই। অভিযোগকারীর দাবি যে আপনার এই কাপড়টা, মানে আপনারা যেটা বলেছেন পাকিস্তানের সাদাবাহার, এটা পাকিস্তানের সাদাবাহার না, এটা আসলে ভুল কাপড় দিয়েছেন আর কি, উনি এটা বলতে চাচ্ছেন। তো আসলে যেহেতু এই লটে কাপড় আর নেই বলছেন, তাহলে এই লটের ডকুমেন্টস আছেন আপনাদের, যে আপনাদের যে কাপড় আসে এগুলো ডকুমেন্ট থাকে না আপনাদের কাছে? আপনার অনেক আগে তো এটা আমি জানাইছি আমাদের কোম্পানিকে, উনি দেখতেছেন। ওটা কি কোম্পানি ওখানে থাকে? জি, আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট একটা নির্দিষ্ট এমনি আউটলেটের ডকুমেন্টগুলো কোথায় থাকে? যেমন ধরেন যে এখন যদি আমি এই কাপড়টার আপনার দেখতে চাই, এটা দেখাতে পারবেন যে এই কাপড়টা কোথা থেকে এসেছে, কবে কিনেছেন? এই ডকুমেন্টগুলো কি এখন দেখাতে পারবেন? এগুলো আমাদের মানে বেসিক্যালি সব থাকে না। আমাদের হিরো কোনোটাই শপে থাকে না? না, আমাদের হিরোই থাকে সব ডকুমেন্টগুলো। আমরা তো শুনানিতে ডেকেছিলাম, তো শুনানিতে তো সেটা উপস্থিত করা উচিত ছিল তাহলে বক্তব্য অনুযায়ী, তাই না? শুনানিতে কিন্তু এটা শুনানি করা হয়েছে কিন্তু, হ্যাঁ। তো তাহলে এইটা যদি উনি ডকুমেন্ট নিয়ে যেতেন যে আসলে আমার এটা অথেন্টিক ডকুমেন্ট যদি সাবমিট করতে পারতেন তাহলে কিন্তু সমস্যা ছিল না, হ্যাঁ। স্যার একদিন সময় দেন, আমরা অফ করে দিচ্ছি। এখন আমি লাইন অফ করে দিচ্ছি, কোনো সেল বন্ধ। আমি সেল বন্ধ করে দেব, এটা আপনি আমার থেকে আপনি নিচ্ছেন। লিখিত দেন তাহলে, হ্যাঁ, রাইট, রাইট। যে এখন লাইন অফ করে আপনার দেব। জিম্মায় থাকবে, হ্যাঁ। আপনি আমাদের নির্দেশনা রাখ পর্যন্ত ওপেন করতে পারবেন না। হ্যাঁ, আপনি লিখিত দেন। সাইন করুন, কোনো অসুবিধা নেই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে পরিচালনা করা হলো। তো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে, এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছেন। এর প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন, ইনি
নোটিশ জারি করেন শুনানির জন্য তাদের বক্তব্য চেয়ে। কিন্তু নোটিশটি জিবি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা, এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই। আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না, তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে। এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু। এখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন 2 জন। তারা তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস, এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনো দেখাতে পারে নাই। শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায়। এই জন্য আমরা বললাম যে ঠিক আছে, তাহলে বনানী শাখায় যেহেতু আছে তাহলে আপনি এই কাগজপত্র সহ আমাদের অফিসে দেখান যে ইম্পোর্টের যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে সেগুলো দেখাতে হবে। একই সাথে তারা কেন শুনানিতে অনুপস্থিত ছিল, রেসপন্স করে নাই, সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে। এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল, তারা কী পরিমাণ লাভ করছে, এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিত দেখা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। আর যে দোকান বন্ধ করার বিষয়টা হ্যাঁ। মানে সেটা আপনারা সাময়িকভাবে বন্ধ করলেন কিনা বা সেটা হ্যাঁ, যেহেতু তারা কোনো রকমের কোঅপারেট করছে না, তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, তাদের সপক্ষে যে কাগজপত্রগুলো থাকার কথা ছিল সেগুলো নেই। একই সাথে আমরা ট্রেড লাইসেন্স দেখলাম এই প্রতিষ্ঠানের নামে শুধু তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে, অথচ তারা এখানে কসমেটিক্স সহ অন্যান্য পণ্য বিক্রি করছে। এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই মার্কেট কমিটির যে সেক্রেটারি সাহেব রয়েছেন, এনারা আমাদের কাছে কমিট করেছেন যে না, এটি নিশ্চিত বন্ধ করার জন্য যে পদক্ষেপ সেটি ওনারা নেবেন এবং আমাদের নির্দেশনার বাইরে এই দোকানটি ওপেন করা যাবে না মর্মে আমাদের কাছে কমিট করেছেন। শুনানিতে উপস্থিত হলে তো আপনারা বাদ বাকি জিনিসগুলো খতিয়ে দেখবেন। খতিয়ে দেখার পর তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব। ধন্যবাদ।